নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন। তো বন্ধুরা, এই যে মেন রোডটি আপনারা দেখলেন, এই মেন রোডটি প্রায় 30 ফুট চওড়া এবং এখান থেকে আপনারা মাত্র 3.5 কিলোমিটার গেলে বারাইপুর জংশন পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন যে রাস্তা দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই রাস্তাটি প্রায় 12 ফিটের কাছাকাছি চওড়া। এই রাস্তা দিয়ে আপনারা অনায়াসে বড় বড় 4 চাকা গাড়ি নিয়ে বাগান বাড়িতে প্রবেশ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন বাগান বাড়ির সামনে চলে এসেছি। একদম বড় একটি মেন গেট দিয়ে সাইডে পাঁচিল দিয়ে ঘেরা এই বাগান বাড়িটি। তো বন্ধুরা, আমি এখন বাগান বাড়ির ভিতরে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে রাউন্ড, ওই যে স্কোয়ার, সেই ভাবটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। জমিটির পরিমাণ 2.5 বিঘা। বন্ধুরা, এই জমিটির পরিমাণ 2.5 বিঘা। তো বন্ধুরা, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে জমিটি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন এবং এই জমির লোকেশন সম্পর্কে আপনাদের বলে দিই। এই জমিটি দক্ষিণ 24 পরগনার বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর অঞ্চল। তো এই যে জায়গাটি, এই লোকেশনের নাম বেগমপুর। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাগান বাড়ির ভিতরে কিছু অংশ। তো বাগান বাড়ির ভিতরে কিন্তু একটি ঘর করা রয়েছে। ঘরটি পাকা ঘর এবং টালির ছাদ। এই বাগানে বন্ধুরা আপনারা বড় বড় ফলের আম গাছ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ঘরটি। তো বন্ধুরা, এই যে ঘরের 2টি রুম আছে এবং একটি বাথরুম আছে। দেখতেই পাচ্ছেন ঘরটি কিন্তু এখন অপরিষ্কার রয়েছে, যার জন্য আপনাদের এমন দেখাচ্ছে। তো বাগান বাড়িটা অনেকদিন ধরে বন্ধ ছিল, যার জন্য জায়গাটি অপরিষ্কার রয়েছে। তো বন্ধুরা, আপনাদের এই লোকেশন সম্পর্কে বলে দিই। এই লোকেশনে আসতে গেলে আপনারা যারা কলকাতার দিক দিয়ে আসবেন, শিয়ালদা থেকে বারাইপুর লোকাল ট্রেন ধরবেন এবং বারাইপুর থেকে আপনারা একটি অটো বা টোটোতে করে মাত্র 12 মিনিট আসলে আপনারা এই লোকেশনে চলে আসতে পারবেন। এই জমি থেকে বারাইপুর জংশন দূরত্ব 3.5 কিলোমিটার। একদম মেন রাস্তা থেকে, যে মেন রাস্তাটা আমি আপনাকে প্রথমে দেখালাম, এই মেন রাস্তা থেকে মাত্র 1 মিনিট পায়ে হেঁটে আসলে এই বাগান বাড়িটি, মাত্র 1 মিনিট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু সব বড় বড় আম গাছ রয়েছে। জমিটি খুবই সুন্দর জমি, একদম স্কোয়ার একটি জমি। জমিটির পরিমাণ 2.5 বিঘা। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছের গোড়াতে, কিছু কিছু গাছের গোড়াতে কিন্তু সিমেন্টের স্ল্যাব ফেলা আছে। এখানে আপনারা বসতে পারেন। তো বন্ধুরা, এই জমিটি নিতে গেলে আপনাদের কোনো ব্রোকারেজ চার্জ বা ভিজিটিং চার্জ দিতে লাগছে না এবং কোনো গুন্ডা মস্তান নেতা মন্ত্রীদের 1 পয়সাও দিতে হচ্ছে না। তো বন্ধুরা, এই জমিটির কাঠা পিছু আপনাদের দাম পড়বে 2,80,000 টাকা করে। পার কাঠা আপনাদের দাম পড়বে 2,80,000 টাকা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জমিটির শেষ সীমানাতে কিন্তু একটি পুকুর রয়েছে। এই পুকুরটিতে আপনারা ইচ্ছা মতন মাছ চাষ করতে পারবেন, মিষ্টি জলের পুকুর। এবং এখানে একটি শান রয়েছে, শান বাঁধানো পুকুর আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর, একদম 10
15 ফিট চওড়া একটি সান বাঁধানো পুকুর, মিষ্টি জলের পুকুর। আপনারা এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করতে পারবেন। মোটামুটি বেশ বড় ধরনের পুকুর রয়েছে। পুকুরের ওপার দিয়েও কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। তো বন্ধুরা, জমিটি যারা কিনতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, এবং যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশানটি পৌঁছে যায়। এবং আমার যে সমস্ত পুরাতন বন্ধুরা রয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো বন্ধুরা, জমিটি খুবই আর্জেন্ট বিক্রি হচ্ছে। আপনারা ফোন করুন, করে জায়গাটিকে বুক করুন। একদম হিন্দু এলাকার ভিতরে এই জমিটি রয়েছে। অবশ্যই এখানে হিন্দু মুসলিম সবাই এই জায়গাটি নিতে পারবে। খুবই সুন্দর পরিবেশের মধ্যে জায়গাটি। আবারও বলছি, হিন্দু মুসলিম সবাই এই জায়গাটি নিতে পারবে। তো বন্ধুরা, দেরি করবেন না, আর্জেন্ট বিক্রি হচ্ছে জায়গাটি। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, নমস্কার।